আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি ডেজার্ট তৈরি করব। ইফতারে ও সেহরিতে ট্রাই করতে পারেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে। চাইলে অতিথি আপ্যায়নেও খুব ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো লাগবে। তো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, কারণ ঘরে যা আছে তা দিয়ে কিন্তু খুব ঝটপট তৈরি করা যাবে। এখানে একটি নুডলস নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের, ম্যাগি, মিস্টার নুডলস যেটাই হোক। নুডলসটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। কম বেশি বানাতে চাইলে ওভাবে পরিমাণ নিতে হবে। আর এখানে আমি সাবুদানা নিয়েছি 1/3 কাপ। প্রথমে সাবুদানাটাকে ফুটিয়ে নিব 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে, এই সাবুদানা কিন্তু আসল নকলও আছে, চিনতে হবে। তো আমার এটা মনে হয় আসলে পড়েছে, যে পানি কালার হয়ে আসছে। আর এটার সাথে এখন আমি নুডলসটাও দিয়ে দিচ্ছি। নুডলসটা আগে দেইনি, নুডলস সিদ্ধ হতে খুব কম সময় লাগে, তাই একটু পরে দিয়েছি। দিয়ে আমি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে কোনো নুডলস নিতে পারেন, এগ নুডলস, মিস্টার নুডলস, যা যা আছে ব্র্যান্ডের যে কোনো একটা নিলেই হবে। নুডলসটাও সিদ্ধ হয়ে আসছে। আর এটা খুব ঘন হয়ে গেছে, আঠা আঠা। তো ছেঁকে নিলে বাকি যে আঠা অংশটা ফেলে দিলে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, বিশেষ করে নুডলসের। আমি ছেঁকে নিলাম। আর যদি আমি আঠালো জিনিসটা নেই, আমি যখন দুধে দিব ঘনত্বটা আরও তখন বেড়ে যাবে। তো বেশি আঠালো, তাই এটা একটু ছেঁকে নিয়েছি। আর যে অংশটা আমি যে খুবই আঠালো দেখিয়ে দিলাম। আর ছাকানো যে অংশটা, এটাও আঠালো আছে, এটা কিন্তু আর পানি দিয়ে ধুবো না। এখন আমি 500 ml দুধ দিলাম। 2 কাপ দুধ দিয়েছি, 2 কাপে 500 ml হয়। আর 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে একটু চুলাটা এখন অন করে নাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা অবস্থায় আমি দুধের পাউডারটা দিয়েছি, গুঁড়ো দুধটা দিলাম। দিয়ে এখন 1/3 কাপ এখানে আমি চিনি দিয়েছি। চিনিটা চাইলে আরও কমিয়েও দিতে পারেন। দিয়ে নেড়ে এখন আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলস আর সাবুদানাটা একসাথে আছে। চুলাতে দেওয়ার সাথে সাথে ঝরঝরে হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। লিকুইড দুধটা আগে থেকে ঘন করা ছিল, তাই বেশি আর জাল দিতে হয়নি, একটু ঘনত্ব হয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী কিন্তু আমি সামান্য কটার চামচে কম লবণ দিয়েছি, চাইলে নাও দিতে পারেন, যেহেতু এটা মিষ্টান্ন জাতীয় খাবার। এখন আমি নুডলসটা সিদ্ধ হয়ে তো আগে থেকে আছে, আমি আরেকটু ফুটানো পর্যন্ত অপেক্ষা করে। তো দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর এখানে আমি তরমুজ কুচানো নিয়েছি, আপেল কুচানো, আর কলা কুচানো নিয়েছি পরিমাণ মতো। তো আপনারা চাইলে অন্য ফলও নিতে পারেন, আনার, অন্যান্য ফলও, আঙ্গুর, এগুলো দিতে পারেন। তো বাসায় যা ছিল তা দিয়ে করে নিচ্ছি। খুবই কিন্তু টেস্ট হয়। তরমুজটা দিয়ে একদিন ট্রাই করবেন, খুবই ভালো লাগে। হ্যালো গাইস, আমার মায়ের তৈরি এই ডেজার্টটা কিন্তু খুবই দারুণ টেস্টি হয়েছিল, যেটা এখনো মুখে লেগে আছে। থ্যাংক ইউ। এই ডেজার্টটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো সবাই খুব পছন্দ করবে, আর খুব দ্রুত ঝটপট বানানো যায়, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। ভিডিওটির নিচে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার পাশে থাকুন আর কমেন্টস করুন কেমন হয়েছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।